নমস্কার বন্ধুরা, চলে এসেছি এই চ্যানেলের মধ্যে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তোমরা কীভাবে করবে, বাচ্চাদের চাইল্ড এনরোলমেন্ট তোমরা কীভাবে করবে। যে সমস্ত বন্ধুরা সাইবার ক্যাফের দোকান করেছো বা সাইবার ক্যাফের দোকান করতে চাইছো, বা যাদের পুরনো বা নতুন সাইবার ক্যাফের দোকান রয়েছে, তাদেরকে বলবো আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমাদের এই ভিডিও থেকে তোমরা আমাদের এই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কের ও চাইল্ড এনরোলমেন্টের আইডি নিয়ে তোমরা কিন্তু কাস্টমারদের মোবাইল নাম্বার লিঙ্ক করে দিতে পারবে ও চাইল্ড এনরোলমেন্ট করে দিতে পারবে। তো যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে আমাদের এই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কের আইডি নিতে চাইছো, তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই ভিডিওর মধ্যে তোমাদের বলবো। তো তোমরা আইডি নেওয়ার পর ভিডিওটা থেকে যে ইনফরমেশান পাবে তোমরা কিন্তু সেই অনুযায়ী কাজ করতে পারবে। তো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো, তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখো, যারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কের আইডি নিতে চাও, এটা হচ্ছে আমাদের আধার কার্ডের একটি বাইপাস পোর্টাল। তো এই পোর্টালে তোমরা যদি আইডি নিতে চাও, তো ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তার সাথে রয়েছে এই পোর্টালের একটি সেলফ রেজিস্ট্রেশন লিঙ্ক। সেখানে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর নাম, মোবাইল নাম্বার, জিমেল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করার সময় তোমাদের ওয়ান টাইম একটা আইডি চার্জ লাগবে, সেটা হচ্ছে 500 টাকা। সেই 500 টাকাটা তোমরা এখানে পেমেন্ট করো। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইডি জেনারেট সাকসেসফুল হয়ে যাবে। তারপর তোমাদের মোবাইল নাম্বার অথবা জিমেল তোমরা দেবে ইউজার নেমের জায়গায়। তারপর যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নেবে। লগ ইন করার পর তোমাদের পোর্টালের ড্যাশবোর্ডটা কিছুটা এরকম শো হবে। দেখো, তোমরা এখান থেকে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবে ও চাইল্ড এনরোলমেন্ট করবে। তো মোবাইল নাম্বার লিঙ্ক ও চাইল্ড এনরোলমেন্ট করার আগে তোমাদের কিন্তু আমাদের ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। দেখো, ওয়ালেট ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ওয়ালেট ব্যালেন্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিছুটা এরকম ইন্টারফেস আসবে। এখানে তোমাদের ব্যালেন্স অ্যাড করে নেবে। এখানে কিন্তু তোমাদের একটা জিনিস খুব ভালো আমাদের পোর্টালের, এখানে কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো ব্যালেন্স অ্যাডের কোনো ব্যাপার নেই, বা ব্যালেন্স অ্যাড করে রাখতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, বা মিনিমাম এত টাকা রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যা ইচ্ছা ব্যালেন্স এখানে তোমরা অ্যাড করতে পারবে। ঠিক আছে, 1 টাকা থেকে তোমরা যত খুশি ব্যালেন্স অ্যাড করতে পারবে। 1 টাকা মিনিমাম অ্যাড ব্যালেন্স। ঠিক আছে, এখানে তোমরা অ্যাড ব্যালেন্স যদি করতে চাও তো এখানে অ্যাড ব্যালেন্স করে নিতে পারো। করে নিয়ে করার সময় দেখবে এখানে অ্যামাউন্ট লিখবে। অ্যামাউন্ট লেখার পর অ্যাড অ্যামাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে একটা কিউআর কোড শো হবে। সেই কিউআর কোডে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর দেখবে অটোমেটিক এখন সাকসেস হয়ে গেছে। তারপর আবারও তোমরা এই হোম পেজে ব্যাক করে চলে আসবে। চলে আসার পর দেখবে তোমাদের যে মেন ওয়ালেটে সেই ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে মোবাইল নাম্বার লিঙ্ক ও চাইল্ড এনরোলমেন্ট করতে পারবে। তো মোবাইল নাম্বার লিঙ্কের জন্য এখানে চার্জ কাটবে মাত্র 100 টাকা। দেখো, এখানে লেখা রয়েছে মোবাইল নাম্বার লিঙ্কের জন্য তোমাদের মাত্র 100 টাকা চার্জ কাটবে। তো দেখো, মোবাইল নাম্বার লিঙ্কের জন্য যে 100 টাকা চার্জ কাটবে তার জন্য ওয়ালেট ব্যালেন্স অ্যাড করে নেবে। এরপর তোমরা কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবে। মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য প্রথমে দেখো তোমাদের কাছে একটা আধার ইনপুটের একটা বটম আসছে, এটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের কাছে একটা গুগল ফর্ম ওপেন হবে। এই গুগল ফর্মে তোমরা কী লিখবে, কাস্টমারের ফুল নাম লিখবে, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হবে সেটা এখানে লিখবে, আর কাস্টমারের আধার নাম্বারটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর সাবমিট করবে। সাবমিট করার পর তোমরা আবার চলে আসবে এই পেজে। তারপর ওখানে যে ডিটেলসগুলো দিয়েছিলে সেই ডিটেলসগুলো আবার এখানে ফিল আপ করতে হবে। কাস্টমারের ফুল নাম এখানে দিতে হবে, কাস্টমারের বাবার নাম অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে, কাস্টমারের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। যদি জিমেল লিঙ্ক করতে চাও তো জিমেলটা এখানে দিতে পারো। তারপর হচ্ছে কাস্টমারের 4টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিতে হবে। তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য তোমাদের কিন্তু মান্ত্রা MFS 100 এই ডিভাইসটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো তার ড্রাইভার কিন্তু আমরা পোর্টালের নিচের দিকে দেখো মান্ত্রা অ্যান্ড ড্রাইভার অপশানে অ্যাড করে দিয়েছি। এখান থেকে তোমরা 3টে যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারগুলো তোমরা তোমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমরা কিন্তু মান্ত্রা MFS 100 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কানেক্ট করে নেবে। কানেক্ট করার পর এখানে কিন্তু কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেবে। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য কাস্টমার দুটো হাত মিলে 10টা আঙুলের যে কোনো 4টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এখানে নেবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় মানে একটা একটা করে ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় দেখবে এখানে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে, আর ফিঙ্গারপ্রিন্টটা শো হচ্ছে কতটা ফ্রেশ বা কোয়ালিটি কতটা ভালো যখন দেখাচ্ছে। তোমরা চেষ্টা করবে 60% থেকে 80% যে দেখাবে তখন সেই পার্সেন্টেজের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু তোমরা এখানে নেবে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তোমরা কিন্তু 4টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তোমরা কিন্তু এখানে সাবমিট করে দেবে।
সাবমিট করার পর এটা পেন্ডিংয়ে চলে যাবে। পেন্ডিংয়ে চলে যাওয়ার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক 100% সাকসেস হয়ে যাবে। তারপর আমি আবার চলে আসি ড্যাশবোর্ডে আসার পর দেখো তোমরা কি করবে, চাইল্ড এনরোলমেন্ট যদি করতে চাও, মানে বাচ্চাদের চাইল্ড এনরোলমেন্ট, সেটা হচ্ছে জন্মানোর পর থেকে, মানে হচ্ছে 0 বা 1 দিন বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে চাইল্ড এনরোলমেন্ট তোমরা করতে পারবে। তো চাইল্ড এনরোলমেন্ট করার জন্য চাইল্ড এনরোলমেন্টে ক্লিক করবে, ক্লিক করার পর নিউ এনরোলমেন্টে ক্লিক করবে। দেখো এখানে চাইল্ড এনরোলমেন্টের জন্য মাত্র 150 টাকা, 150 টাকা তোমাদের কিন্তু চার্জ লাগবে। তোমরা কীভাবে চাইল্ড এনরোলমেন্টের ফর্মটা ফিল আপ করবে দেখে নাও। চাইল্ড এনরোলমেন্ট ফর্মটা ফিল আপ করার জন্য বাচ্চার ফুল নাম এখানে দেবে, বাচ্চা মেল ফিমেল এখানে সিলেক্ট করে নেবে, বাচ্চার ডেট অফ বার্থ দেবে, এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট অনুযায়ী, বার্থ সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ দেওয়া হচ্ছে সেটা কিন্তু সেম এখানে লিখবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটা কী মোবাইল নাম্বার দেবে বা কোন মোবাইল নাম্বারটা দেবে তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। বাচ্চার বাবা অথবা মা যে আসবে চাইল্ড এনরোলমেন্ট করার সময় চেষ্টা করে যেন তার বাবা আসে। যদি বাবা না থাকে, কাজের সূত্রে যদি বাইরে চলে যায়, তাহলে কিন্তু করবে, যদি মা আসে তার মা অথবা বাবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটাই কিন্তু এখানে দেবে। যদি বাবা আসে, বাবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে দেবে। যদি মা আসে, মায়ের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর বাচ্চার বাবা অথবা মায়ের আধার নাম্বারটা এখানে লিখে দেবে, ভিলেজ, পোস্ট, ল্যান্ডমার্ক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এখানে তোমরা সমস্ত কিছুটা ফিল আপ করে নেবে। তারপর আসছে বাচ্চার বার্থ সার্টিফিকেট। বাচ্চার বার্থ সার্টিফিকেটটা পিডিএফ আকারে তোমরা কিন্তু এখানে স্ক্যান অথবা ফটো তুলে আপলোড করে দিতে পারো। তোমরা চেষ্টা করবে বার্থ সার্টিফিকেটটা পিডিএফ আকারে আপলোড করার, কারণ হচ্ছে পিডিএফ আকারে আপলোড করলে ফাইলের যে কোয়ালিটিটা সেম থেকে যায়, আর জেপিজি করলে কিন্তু ফাইলটা কোনো কারণে কম বেশি হয়ে যেতে পারে, ঠিক আছে, বা ফাইলের কোয়ালিটি কমে যেতে পারে। তোমরা চেষ্টা করবে এখানে পিডিএফ আপলোড করার জন্য। বাচ্চার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমরা ফটো নেবে, সেই ফটোটা কিন্তু এখানে পিডিএফ আকারে আপলোড করে দেবে। ফটো কীভাবে তুলবে, তোমাদের নিজেদের মোবাইল থেকে বাচ্চার একটা ফটো তুলে নেবে, ফটো তুলে এখানে কিন্তু পিডিএফ আকারে আপলোড করে দেবে। অ্যাড্রেস প্রুফের জায়গায় কিন্তু কী করবে তোমরা, অ্যাড্রেস প্রুফের জায়গায় তোমরা করবে বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার কিন্তু আধার কার্ডের ফ্রন্ট ব্যাক দুদিকটাই কিন্তু তোমরা পিডিএফ এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে সেম জিনিস, বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার ফিঙ্গারপ্রিন্ট এখানে নেবে। বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট এখানে হবে না, 5 বছর বয়স পর্যন্ত বাচ্চার কোনো ফিঙ্গারপ্রিন্ট হবে না। বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে হবে। সেম প্রসেস, মান্ত্রা MFS 100 L0 ডিভাইস দিয়ে তোমরা এখানে বাচ্চার বাবা অথবা মায়ের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের এটা পেন্ডিংয়ে চলে যাবে। পেন্ডিংয়ে যাওয়ার পর 7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের চাইল্ড এনরোলমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। দেখো এখানে কাজ করার জন্য তোমাদের বেশি কিছু ট্রেনিং নিতে হবে না, বা বেশি কিছু ভিডিও বা কোনো রকম কিছু দেখতে হবে না। এখানে ইজি প্রসেস কাজ করার জন্য আমি আমার আগের ভিডিওতেও খুব ভালোভাবে বুঝিয়েছি। আমাদের এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে। তোমরা যদি এই ভিডিও থেকে বুঝতে না পারো, তোমরা আগের ভিডিওগুলো দেখো। আমি প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি তোমরা কিভাবে এই আইডি থেকে কাজ করবে। তো কাজ করার জন্য কী কী ডিভাইস প্রয়োজন হবে, কিভাবে কাজ করবে, কত টাকা লাগবে, কী সিস্টেম, সমস্ত ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলেছি। বুঝতে প্রবলেম হলে আগের ভিডিওগুলো দেখো। আমি চলে যাচ্ছি আবারও ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখো তোমাদের কাছে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে এই মুহূর্তে দেখো 447টা ইউজার কাজ করছে আমাদের সঙ্গে, 447টা, ঠিক আছে। এতগুলো ইউজার কিন্তু আমাদেরকে বিশ্বাস করে কাজ করছে। কারণ হচ্ছে বিশ্বাস যদি না করতো আমার 447টা ইউজার কিন্তু আমাদের সঙ্গে কাজ করতো না। আমাদের প্রতিনিয়ত দেখো কত এন্ট্রি হচ্ছে। আমাদের চাইল্ড এনরোলমেন্ট এন্ট্রি হয়েছে আজকে 89টা, তারপর মোবাইল নাম্বার এন্ট্রি হয়েছে, দেখো আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি হয়েছে 89টা, চাইল্ড এনরোলমেন্ট এন্ট্রি হয়েছে 38টা। আমাদের এখানে নেম ডিওবিরও কাজ হয়, কিন্তু খুব স্লো হয়। সবাইকে বারণ করি যে এখানে নেম ডিওবির কাজ করবে না, আর যাদের তারা না থাকবে তারা কিন্তু এখানে এন্ট্রি করতে পারো, ঠিক আছে। আমাদের আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের একটা সাপোর্ট বক্স এখানে রয়েছে। যদি কাজ করার সময় তোমাদের সাপোর্টের প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট যদি তোমাদের কাছে পৌঁছে না যায়, মানে হোয়াটসঅ্যাপ সাপোর্টে আমরা যদি রিপ্লাই দিতে না পারি, তোমরা কিন্তু এই পোর্টালের একটা মেসেজ বক্স রয়েছে, এখানে কিন্তু তোমরা মেসেজ আমাদের করতে পারো। এখানে দেখো সিলেক্ট এজেন্ট সিলেক্ট করে নেবে,
ওয়ালেট আপডেট বা অ্যাপ্লিকেশন রিলেটেড, ঠিক আছে। যদি অ্যাড মানি করতে যে কোনো প্রবলেম হয়, ওয়ালেট আপডেটে তোমরা ক্লিক করে এখানে তোমাদের যে প্রবলেম লিখে দিয়ে সেন্ড করবে। যদি অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো প্রবলেম হয়, যে প্রবলেম এখানে হবে তোমাদের সেই প্রবলেমটা লিখে দিয়ে সেন্ড করবে। এটা কিন্তু আমাদের যে টিম রয়েছে তারা কিন্তু সবসময় এটা ফলো আপ করে। তো তোমাদের যদি প্রবলেম হয় সেগুলো কিন্তু আমাদের টিম সলভ করে দেবে। তোমরা এখানে কাজ করে একটা জিনিস মজা পাবে কি, যে আমাদের ইজি প্রসেস আর ইজি কাজ হবে, মানে যে খুব ফাস্ট আমাদের এই পোর্টাল থেকে কাজ হয়। যারা কাজ করে তো ওরা জানে যে আমাদের পোর্টাল থেকে এত সুন্দর কাজ হয় যেটা মানে ভাবনার বাইরে। যদি আমাদের এই পোর্টাল নিয়ে তোমাদের ইচ্ছা হয় বা এই আইডি নেওয়ার ইচ্ছা হয়, দেখো ভিডিও ডেসক্রিপশানে আমাদের সেলফ রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে নাম, মোবাইল নাম্বার, জিমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন হয়ে নাও। রেজিস্ট্রেশন চার্জ তোমাদের ওয়ান টাইম দিতে হবে 500 টাকা, সেটা ওখানে পেমেন্ট করে নাও। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের আইডি জেনারেট হয়ে যাবে। তোমাদের যে মোবাইল নাম্বার অথবা জিমেল দিয়েছো সেটা ইউজার নামের জায়গায় দেবে লগ ইনের সময়, আর যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করলেই তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস বা ড্যাশবোর্ড শো হবে, ঠিক আছে। ভিডিওটা আমি বেশি বড় করছি না, কারণ হচ্ছে এই রিলেটেড ভিডিও তো আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে রয়েছে। তো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। আর ভিডিও শেষ করতে করতে এটাই বলবো, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবে। কারণ হচ্ছে এই রিলেটেড ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করলে সবার প্রথমে আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় জুড়ে থাকো।